সেন্ট মার্টিন দ্বীপের একদম সর্বদক্ষিণে রয়েছে এমন একটি রিসোর্ট যেখান থেকে সেরা দ্বীপ যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। রিসোর্টের ভেতরে ঢুকলেই যেন মনে হবে এটি এক টুকরো সুন্দরবন, আবার রিসোর্টের বাইরে পা রাখলেই পাবেন সেন্ট মার্টিনের সবচেয়ে নিরিবিলি ও সুন্দর বিচ। এবং এটাই সেন্ট মার্টিনের সব থেকে বড় ইকো কটেজ রিসোর্ট। হ্যাঁ, বলছি সিনবাদ রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডস এর কথা। সেন্ট মার্টিনে আমাদের প্রথম রাতটা কেটেছে এখানেই। এখান থেকে ভোরে কোনো অটো বা গাড়ি ছাড়াই সকাল সকাল হেঁটে চলে গিয়েছি ভ্রমণ নিষিদ্ধ ছেড়াদ্বীপ। আজকের ভিডিওতে থাকছে এই রিসোর্টে আমাদের থাকার অভিজ্ঞতা, ছেড়াদ্বীপ ভ্রমণের গল্প, আমার জীবনের দেখা সেরা সূর্যোদয়, আর সাথে সেন্ট মার্টিনের সিক্রেট কোরাল বিচের অসাধারণ সব দৃশ্য। দেখেন আমরা কোথায় চলে আসছি ভিউয়ার্স, যেটাকে বলে থাকে অনেকেই সিক্রেট বিচ। এই বিচটার সৌন্দর্য অন্য লেভেলের। এগুলো হচ্ছে প্রথম দেখাতে দেখে মনে হতে পারে পাথর, বাট এগুলো কিন্তু কোনো পাথর না। এগুলো হচ্ছে শামুক এবং ছোট ছোট ঝিনুকের যে খোলস সেগুলো। 7 ঘন্টা পর আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালাম। তো আমাদের এখন সরাসরি যেতে হবে একদম ছেড়াদ্বীপের কাছে, আমাদের যে রিসোর্ট বুক করা আছে সেখানে। শিপ থেকে নেমে আমরা প্রায় 5 মিনিটের মতো হেঁটে বাজারের যে মোড়টা, সেই মোড় পার হয়ে চলে আসছি এবং সেখান থেকে আমরা একটা অটো নিয়ে নিচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের আগে থেকে বুক করা সিনবাদ রিসোর্টস অ্যান্ড বিয়ন্ড। সেখানে যেতে আপনাদের ভাড়া গুনতে হবে সময় ভেদে 600 থেকে 1000 টাকার মতো। তো আমরা মামাকে 700 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছি। আমাদের এখান থেকে রিসোর্টে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট। তো এখন রাস্তা ছেড়ে আমরা হচ্ছে বিচ দিয়ে যাচ্ছি। সামনের পরিবেশটা জাস্ট দেখেন। এখন কিন্তু ভাটার সময় চলতেছে, তো সমুদ্রের পানি কিন্তু অনেক দূরে। আর আমাদের হাতের ডান পাশে কিন্তু অ্যারোমা বিচ রিসোর্ট। তো সিনবাদ রিসোর্টে যাওয়ার আগে কিন্তু অনেকটুকু রাস্তা এভাবে আপনাদেরকে বিচ দিয়ে যেতে হবে। এখন চলে আসছি কিন্তু হচ্ছে বিচের পাশের যে গেটটা সিনবাদ রিসোর্টের, সেটার সামনে। আর আমাদের জেটি ঘাট থেকে এখানে আসতে সময় লাগছে 1 ঘন্টা। তো এখন অলরেডি কিন্তু সানসেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শিপ দেরি করে আসার কারণে কিন্তু আমরা আজকের দিনটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের জার্নির উপর দিয়ে গিয়েছে। চলুন এখন আমরা যত দ্রুত পারি রিসোর্টে চেক ইন করি। সো যদিও চেক ইন করতে করতে আমাদের হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। চেক ইন করার সাথে সাথেই দে প্রোভাইডিং আস ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড আমরা এখন সকল ফর্মালিটি ফিল আপ করলাম। এখন আমরা আমাদের রুমে চেক ইন করবো। ভিউয়ার্স, আমরা অলরেডি রুমে চেক ইন করে ফেলেছি। রুমে চেক ইন করার পর আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দেই। যেখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কুইন সাইজ একটা বেড। যেহেতু এটা একটা ইকো কটেজ, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কীট পতঙ্গ এবং মশা মাছি আছে, যার কারণে একটা মশারি দেওয়া আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে রয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, একটি চেয়ার, এবং এখানে কিছু রুম এমিউনিটিস দেওয়া আছে টিস্যু বক্স, 1 লিটার একটা পানির বোতল, এখানে দেওয়া আছে একটি সোপ, একটি চিরুনি, 2টি ডেন্টাল কিটস, সাথে বডি লোশন 2 পিস করে, এবং শ্যাম্পু, শাওয়ার জেল, 2টা সোপ, একটি স্যানিটারি ব্যাগ। তো এই হচ্ছে রুম এমিনিটিস। সাথে কিন্তু 2 জোড়া রুমে পরার জন্য স্লিপার্স দেওয়া থাকবে। রুমটি হচ্ছে মোটামুটি পরিষ্কার। বর্তমানে এই রুমের রেন্ট কিন্তু হচ্ছে ডিসকাউন্টে 4500 টাকা। আপনারা বুকিং এর জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু স্টারলিংকের ওয়াইফাইও আছে, ওনারা পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিয়ে দিছে আমাদেরকে। তো এটাই ছিল হচ্ছে রুম। তো চলুন আপনাদেরকে এখন ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম একদম মোটামুটি ক্লিন, প্লাস হচ্ছে ওয়াশরুমটার সাইজও অনেক বড়। ওভারঅল ভালো। এই রিসোর্টের আশেপাশে আলাদা কোনো খাবারের হোটেল বা বাজার নেই, তাই রাতের খাবারের জন্য আপনাদের ইন হাউস রেস্টুরেন্টের উপরেই নির্ভর করতে হবে। আমরা রাতে 4 জনের জন্য নিয়েছিলাম 2টি কোরাল ফিশ কারি, 2টি ফ্লাইং ফিশ কারি, সাথে প্লেন রাইস, 2টি করে আলু ভর্তা ও শুটকি ভর্তা আর ডাল। সব মিলিয়ে আমাদের রাতের খাবারের খরচ পড়েছিল প্রায় 2000 টাকা। স্বাদ মোটামুটি ভালো হলেও প্রাইস আমার কাছে অনেকটাই এক্সপেন্সিভ মনে হয়েছে। শুভ সকাল ফ্রম সেন্ট মার্টিন। এখন কিন্তু একদম ভোর সকাল, সূর্যোদয় হচ্ছে। আর আমরা এখন সরাসরি চলে যাব একদম ছেড়াদ্বীপের কাছে, যেখান থেকে সূর্যোদয়ের ভালো একটা ভিউ পাওয়া যায়। আর আমার সামনে এখন যে সিনারিওটা, যেটা এক কথায় যদি আমি প্রকাশ করতে চাই তাহলে সেটা প্রকাশ করা যাবে না। অসাধারণ একটা সানরাইজ দেখতে পাচ্ছি। যেহেতু ভাটা চলতেছে, তো ছেড়াদ্বীপ পর্যন্ত কিন্তু হেঁটেই যাওয়া যাচ্ছে, যার কারণে অনেক পর্যটক সকালবেলা শুধুমাত্র চলে এসেছে এই ছেড়াদ্বীপ ভ্রমণের জন্য। আমরা এখন আছি যে বিচ্ছিন্ন 3টা দ্বীপের প্রথম দ্বীপ। এই দ্বীপের নাম হচ্ছে নিঝুম দ্বীপ। আর এই নিঝুম দ্বীপের কাছেই আপনারা দেখুন, এগুলো হচ্ছে প্রথম দেখাতে দেখে মনে হতে পারে পাথর, বাট এগুলো কিন্তু কোনো পাথর না। এগুলো হচ্ছে শামুক এবং ছোট ছোট ঝিনুকের যে খোলস সেগুলো। তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটা সংরক্ষিত অঞ্চল। এখানে কচ্ছপরা ডিম পারে, প্লাস বিভিন্ন প্রজাতির শামুক এবং ঝিনুক পাওয়া যায় এখানে, যার কারণে কিন্তু এখানে আসা নিষেধ করেছে সরকার। দেখুন প্রচুর মানুষ কিন্তু অলরেডি চলে এসেছে। প্রথম যে ছেড়া দ্বীপটা আপনারা দেখেন, এটাই হচ্ছে সেই দ্বীপ, নিঝুম দ্বীপ। এখানে কেয়া গাছ আছে। যখন জোয়ার আসে তখন কিন্তু এই সম্পূর্ণ জায়গা হচ্ছে পানিতে ভরে যায়। আর ভাটার সময় একদম হেঁটেই আপনারা সরাসরি প্রবাল দ্বীপ পর্যন্ত চলে যেতে পারবেন। এখান থেকে সানরাইজ দেখার অনুভূতিটাই অন্যরকম। দেখেন হোয়াট এ ভিউ।
আসি একদম নিঝুম দ্বীপ এবং ছেড়া দ্বীপের মাঝামাঝি জায়গায়। এই জায়গাটার দুই পাশেই হচ্ছে পাথর, মাঝখান দিয়ে বালির রাস্তা। এটা জোয়ারের সময় ভরে যায়, আপনারা জানেন। আর দূরে ওই দিকে কিন্তু আরো দুইটা বিচ্ছিন্ন দ্বীপ দেখা যাচ্ছে, যেগুলো সম্পূর্ণ পাথরের দ্বীপ। ওইদিকে মানুষজন খুব বেশি একটা যায় না, কারণ ওইদিকে যাওয়ার কোনো অপশন নাই নৌকা ছাড়া। আর এদিকে তো এখন নৌকা চলাচল সরাসরি বন্ধ। তো আপনারা যারা এদিকটাতে আসতে চান তাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের ভোর 5টায় ঘুম থেকে উঠে তারপর এদিকটাতে আসতে হবে, কারণ আরেকটু পরে যদি আপনারা আসার চেষ্টা করেন তাহলেই কিন্তু এখানে আর ঢুকতেই পারবেন না। তবে আপনাদের সমুদ্র দূষণের একটা উদাহরণ দেখাই, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে যখন জোয়ারের পানিতে এই জায়গাগুলো তলিয়ে গিয়েছিল তখন কিন্তু এদিকে কিছু বর্জ্য পড়ে আছে। দেখেন এই যে এখানে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জুতা, তাছাড়াও এদিকে কিন্তু আরো প্রচুর পরিমাণে পলিথিন রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদেরই দূষণ করা প্রোডাক্ট, যেগুলো হচ্ছে জোয়ারের সময় আবার সমুদ্র আমাদেরকে ফিরিয়ে দেয়। আপনি পৃথিবীর যে কোনো রিমোট এরিয়াতেই থাকুন না কেন, সেখানে যদি আপনি কোনো একটা দ্বীপেও যান যেখানে আশেপাশে কোনো মানব বসতি নাই, সেখানেও আপনি প্লাস্টিক বর্জ্য দেখতে পারবেন। আমরা এত পরিমাণে প্লাস্টিক ব্যবহার করে সমুদ্রটাকে দূষণ করতেছি। আমাদেরকে এখনই সচেতন হতে হবে এসব নিয়ে, যে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা যাবে না। ছেড়া দ্বীপে আসলে এবং সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এই ধরনের কিছু গাছ দেখতে পারবেন। এগুলো কিন্তু হচ্ছে সাগরলতা সম্ভবত। এগুলোতে খুব সুন্দর কালার একটা ফুল ফুটে, এগুলোকে বলা হয় সাগরলতা। ভিউয়ার্স, আমরা এখন কিন্তু আসি হচ্ছে ছেড়া দ্বীপে বা সেকেন্ড যে দ্বীপটা সেই দ্বীপটাতে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেইনলি প্রবাল দ্বীপ এবং সর্বশেষ দ্বীপ। সো এদিকে আর যাওয়ার কোনো পারমিশন নাই। আর ওনারা বেসিক্যালি লোকজনদেরকে পুশ করতেছে মেইন সেন্ট মার্টিনের দিকে, কারণ হচ্ছে জোয়ার আসার সময় প্রায় হয়ে আসতেছে, যার কারণে এখানে থাকলে এরপরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, যার কারণে সবাইকে কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছে। তো আপনারা যারা আসবেন, যদি আসতে চান ছেড়া দ্বীপে, তাহলে ভোর 5টার পরে আপনারা যাত্রা শুরু করবেন। যারা বলেন যে কক্সবাজার আর সেন্ট মার্টিনের মধ্যে পার্থক্য কি, তারা এই জায়গাটা দেখেন। কক্সবাজারে এত সুন্দর পাথর সহ বিচ এবং এত নিরিবিলি জায়গা একটাও দেখাতে পারবেন না। হ্যাঁ, মেরিন ড্রাইভের দিকে কিছু নিরিবিলি বিচ রয়েছে, কিন্তু সেখান থেকে যদি আপনারা সমুদ্রের পানির দিকে তাকান তাহলে কিন্তু সেই সমুদ্রের পানি ঘোলাটে দেখবেন। বাট সেন্ট মার্টিনে আপনি যেদিকেই তাকাবেন পানির কালার একদম নীল। তো আমরা এখন অলরেডি আমাদের সিনবাদ রিসোর্টের কাছে চলে আসছি, আর তার সামনের পরিবেশটাই ঠিক এরকম। ফ্যামিলি নিয়ে ট্যুর করার মতো সব থেকে পারফেক্ট প্লেস যদি কোথাও থাকে সেটা হচ্ছে সেন্ট মার্টিন। ছেড়া দ্বীপ ঘুরে আমরা চলে আসি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য সিনবাদ রিসোর্টের যে ইন হাউস রেস্টুরেন্ট স্যালমন, সেই স্যালমন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আশেপাশের ভিউটা খুবই সুন্দর, চারদিকে হচ্ছে ন্যাচারাল পরিবেশ। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল খিচুড়ি এবং ডিম। খিচুড়ির টেস্ট ছিল মোটামুটি ভালোই, খারাপ ছিল না। তারপর আমরা নিয়েছি হচ্ছে লাল চা। এখানে সব চাই মোটামুটি দেখা যায় যে একটু লবণাক্ত লাগে, বাট এই চাটা কিন্তু মনে হচ্ছে যে ফ্রেশ ওয়াটার দিয়ে বানানো, যার কারণে চাটার টেস্ট মোটামুটি ভালোই আছে। আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স গেট। আর এখানে সুন্দর করে একটা সাইন দেওয়া আছে, সিনবাদ সাইন। আর এই দিকটাতে কিন্তু বিচ, একদম নিরিবিলি একটা বিচ। তো আমরা এখন হচ্ছে রিসোর্টের ভিতরে ঢুকবো। রিসোর্টের এন্ট্রান্সটা খুবই সুন্দর। আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করবো। এই যে ওয়াকওয়েটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাঠের তৈরি। দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু একদম ন্যাচারাল। ওনারা এই রিসোর্টটা তৈরি করেছে সম্পূর্ণ পরিবেশের ক্ষতি না করে, মানে কোনো একটা সিঙ্গেল গাছও নাকি ওনারা কাটে নাই। তো এই ওয়াকওয়েটা কিন্তু খুবই সুন্দর। আর এই ওয়াকওয়ে সরাসরি চলে গিয়েছে ওনাদের রিসেপশনের দিকে। হাতের ডান পাশের এই দিকটাতে কিছু ধানের জমি দেখা যাচ্ছে, এদিকে ধান চাষ করা হয়। আর এগুলো কিন্তু হচ্ছে কেয়া গাছ। আমার দুই পাশে যেগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু হচ্ছে কেয়া গাছ, এবং গাছে কিন্তু কেয়া ফলও রয়েছে। এটাই কিন্তু কেয়া ফল, এবং এটা কিন্তু কাঁচা অবস্থায় আছে। এগুলো যখন পাকে, পরিপক্ক হয়, তখন কিন্তু এগুলো হলুদ হয়। রিসোর্টের এই অংশটাই তাদের সিগনেচার স্পট, যেখানে প্রায় সব গেস্টই ফটোশুট করে থাকেন। আর এখান থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেটাই সরাসরি তাদের রিসেপশনে যাওয়ার রাস্তা। রিসোর্টের রিসেপশন এরিয়াটাও বেশ সুন্দর, পুরোটা ইকো থিমের একটি স্থাপনা, প্রকৃতির সাথে দারুণভাবে মিশে আছে। এই রিসেপশন এলাকা থেকেই রিসোর্টের বিভিন্ন ভিলা, কটেজে যাওয়ার আলাদা আলাদা রাস্তা বের হয়ে গিয়েছে। আর
রিসেপশন থেকে সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যদি আমরা আগে যাই তাহলে এরকম একটা পরিবেশ দেখতে পাবো যে দুই পাশে হচ্ছে সুন্দরী গাছ, যেগুলো আপনারা হচ্ছে সুন্দরবনে দেখেন। এদিক দিয়ে যাইতে ওনাদের আরেকটা ভিলা রয়েছে এখানে, এটাও কিন্তু একটা সেপারেটেড ভিলা। ওনাদের অধিকাংশ ভিলাগুলি হচ্ছে দূরে দূরে, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম এবং এগুলোর ভাড়াও তুলনামূলক বেশি। এই ভিলাটার এন্ট্রান্সটা জাস্ট দেখেন, এখান থেকে ভিউটা হচ্ছে ওরকম। তো আপনারা যদি এই ভিলাটা নেন তাহলে কিন্তু আশেপাশে এইরকম ভিউ পাবেন। দেখেন চারদিকে কিন্তু পানি, লেকের মতো, এখানে জোয়ারের পানিও চলে আসে, তো ভিউটা হবে এরকম। আর এই ভিলার সামনেই আপনারা সামনে যে কয়েকটি কটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোতলা কটেজ। উপরে 4টা রুম রয়েছে এবং নিচে 4টা রুম রয়েছে। এই কটেজগুলো হচ্ছে কাপল ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরির রুম। নিচের যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমগুলোর ভাড়া কিন্তু হচ্ছে 5,000 টাকা করে, এবং উপরের যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া হচ্ছে 5,500 টাকা করে। রিসেপশন থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা ঢুকে গিয়েছে, প্রথম দেখাতে আপনাদের মনে হবে যে এটা হয়তো বা কোনো বনের রাস্তা, কিন্তু না, এটা কিন্তু ওনাদের রিসোর্টের যে ভিলাগুলো রয়েছে এবং যে কাপল রুমগুলো রয়েছে প্লাস রেস্টুরেন্ট রয়েছে সেটা রাস্তা কিন্তু এটা। ওনারা ওনাদের রিসোর্টের ভিতরেই কিন্তু ক্যানেল সিস্টেম রাখছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ক্যানেলগুলো, এগুলো কিন্তু অনেকগুলো ভিলার সাথে অ্যাটাচড করা, মানে আপনি ভিলা থেকে সরাসরি এই ক্যানেলের ভিউ পাবেন। আর এই যে কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের দিকে, আর রেস্টুরেন্টের ওই পাশে কিন্তু রয়েছে হচ্ছে কাপল ডিলাক্স রুম। আর এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোর ভিতরেও কিন্তু দূরে দূরে ওনাদের আরো কয়েকটি প্রিমিয়াম ভিলা রয়েছে। এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি ক্রুজ ভিলা। এখানে হচ্ছে 2টা রুম আছে, এখানে একটা, দুটোতে কিন্তু অ্যাটাচড রুম। প্লাস হচ্ছে এই রুমের সাথে আপনারা বিশাল বড় একটা করিডোর পাবেন, যেখানে আপনারা ফ্যামিলি মেম্বাররা সবাই বসে আড্ডা দিতে পারবেন। এবং এদিকে কিন্তু আরেকটা ভিলা রয়েছে, এটা মেবি কাপল ভিলা বা প্রেসিডেন্সিয়াল ভিলা। আর এই ধরনের অনেক সেপারেটেড ভিলা কিন্তু আপনারা পাবেন, ফ্যামিলি ডিলাক্স ভিলা, ফ্যামিলি ক্রুজ ভিলা, প্রেসিডেন্সিয়াল ভিলা, এই ধরনের বিভিন্ন ভিলা কিন্তু রয়েছে। সেগুলো সম্পর্কে ডিটেলস এবং প্রাইসিং সম্পর্কে জানতে চাইলে কিন্তু আপনারা সরাসরি ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে ওনাদের স্যালমন যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট কিন্তু অনেক সুন্দর, এবং এই রেস্টুরেন্টের আশেপাশের ভিউটা অনেক সুন্দর। সেখানে রেস্টুরেন্টের পাশে যে একটা বিলিং কাউন্টার আছে, এই বিলিং কাউন্টারে কিন্তু এখানে নামাজের জায়গা, এখানে নামাজ পড়তে পারবেন আপনারা। প্লাস হচ্ছে এখানেও বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে। আর এখানে ইনডোর গেমসের জন্য রয়েছে হচ্ছে ক্যারাম বোর্ড। যারা ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু চাইলে এখানে ক্যারামও খেলতে পারবেন। আর এই বিলিং কাউন্টার থেকে নিচে নামার পরই আপনারা দেখতে পারবেন হচ্ছে কিডস প্লে জোন। এই যে এখানে একটা ছোট্ট পুলের মতো, প্লাস এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন এই ক্যানেলে কিন্তু পানি চলে আসে জোয়ারের সময়। আর এটা হচ্ছে লেক ভিউ ভিলা, আর এদিকে আরো কয়েকটি ভিলা রয়েছে ওনাদের। আর এই কিডস জোনের ঠিক এই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপল ডিলাক্স রুম, যেগুলোর ভাড়া বর্তমানে চলছে হচ্ছে ডিসকাউন্টে 4,500 টাকা, কিছু কিছু রুম 4,000 টাকা। তো এখানে 4টা রুম আছে এবং এগুলো সবগুলোতে একটা করে হচ্ছে কুইন সাইজের বেড, সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আর এদিকটাতে এই কাপল ডিলাক্স রুমের সামনেই যে কিডস জোনের পাশেই কিন্তু এখানে হ্যামক রয়েছে। তো আশেপাশের এনভায়রনমেন্টটা খুবই ইকো ফ্রেন্ডলি এবং খুবই সুন্দর। যারা সেন্ট মার্টিনে একটা ডিফারেন্ট টাইপের রিসোর্ট খুঁজছেন তারা কিন্তু চাইলে এই রিসোর্টটা চেক আউট করতে পারেন। সিনবাদ রিসোর্ট থেকে বের হওয়ার পর মূল এন্ট্রান্সের যে ডান দিকের রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা কিন্তু এরকম। এই রাস্তা দিয়েই আপনারা চলে যেতে পারবেন একটা সিক্রেট বিচে। এই বিচের নাম সিক্রেট বিচ হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু মানুষজন খুবই কম আসে, বিশেষ করে সানসেটের টাইমে। আপনি অন্যান্য বিচে যে পরিমাণ ক্রাউড দেখতে পারবেন এখানে কিন্তু এরকম ক্রাউড নাই, এখানে কিন্তু মানুষজন খুবই কম থাকে। আর এরকম একটি বনের ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই যে গাছপালার বনগুলো পের হলেই কিন্তু আপনারা এই বিচের দেখা পাবেন। লুক এট দিস, ওয়াও! দেখেন আমরা কোথায় চলে আসছি ভিউয়ার্স, যেটাকে বলে থাকে অনেকেই সিক্রেট বিচ। এই বিচে কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু প্রচুর পরিমাণে পাথর এবং আপনি থাকবেন এখানে। এই বিচটার সৌন্দর্য অন্য লেভেলের। যারা বলে যে আপনারা কক্সবাজার ভ্রমণ না করে কেন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন, তার উদাহরণ হচ্ছে এটা।
সম্পূর্ণ বিচ জুড়েই রয়েছে কোরাল রিফ। এই কারণে অনেকেই এই জায়গাটিকে কোরাল বিচ নামেও চিনে থাকে। সেন্ট মার্টিনের একদম সর্বদক্ষিণে হওয়ায় এই দিকে পর্যটক তুলনামূলকভাবে খুবই কম আসে, তাই এই বিচে কোলাহল প্রায় নেই বললেই চলে, শুধু সমুদ্রের গর্জন। যারা গলাচিপা এরিয়ার পরের অংশে দক্ষিণ পাড়ায় থাকবেন তারা অবশ্যই এই বিচ থেকেই একবার সানসেট দেখার চেষ্টা করবেন। ভিউটা সত্যি অন্যরকম। পরের দিন আমরা স্টে করেছি সেন্ট মার্টিনের সবচেয়ে জনপ্রিয় বিচ পশ্চিম বিচের ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে। দেখা হবে পরের ভিডিওতে পশ্চিম বিচের গল্প নিয়ে। আর যারা সেন্ট মার্টিন ভ্রমণের কমপ্লিট গাইড দেখতে চান তারা এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।